সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ মডার্ন প্রোগ্রামিং এর সিম্পল প্রোগ্রাম অধ্যায়টা নিয়ে। তো আজকে আমরা কিছু সিম্পল প্রোগ্রাম কি আলোচনা করব। তো আমরা আমাদের আগে লেকচারটিতে মানে বিভাজ্য নয় সংখ্যাগুলো কিভাবে প্রিন্ট করতে হয় সেটার ক্ষেত্রে একটা মডার্ন প্রোগ্রাম দেখছিলাম। তো আজকে আমরা বিভাজ্য সংখ্যাগুলো কিভাবে কাজ করতে হয় সেটা জাতীয় কিছু প্রোগ্রাম দেখব। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি জিনিসটা। আনসার তো আমাদেরকে এখানে বলছে যে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো যা 100 অপেক্ষায় সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাপাবে যারা এ 8 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে 100 থেকে ক্ষুদ্রতর যত ধনাত্মক সংখ্যা আছে ওই সবগুলো সংখ্যা থেকে যেগুলো শুধুমাত্র 8 দ্বারা বিভাজ্য শুধু ওই সংখ্যাগুলো আমাদেরকে প্রিন্ট করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে বলছে। আগেরটিতে আমরা শুধুমাত্র ওই সংখ্যাগুলো প্রিন্ট করছিলাম যেগুলো বিভাজ্য না, আজকে করবো আমরা যেগুলো বিভাজ্য সেগুলো। তো মূলত কাজটা আগের মতনই সবগুলো, শুধু একটা তাকে চেঞ্জ করে দিলে হয়েছে। আচ্ছা, তো তাহলে এখানে যেহেতু মানটা রিড করা লাগবে না, কারণ লাস্ট ভ্যালু 100টা ডাটা আছে এখানে, তাহলে এটা নির্দিষ্ট জানা মান আমাদের, সুতরাং সরাসরি আমরা ডু লুপ থেকে কাজটা শুরু করতে পারবো। তো করতেছি তাহলে ডু এগুলো আমরা দিলাম 20 n ইকুয়াল 1 থেকে 100 থেকে ক্ষুদ্রতর সকল সংখ্যা, 100 থেকে ক্ষুদ্রতর মানে 99 পর্যন্ত আর কি। তাহলে ইনিশিয়াল ভ্যালু 1, ফাইনাল ভ্যালু 99 এবং সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে, এটা বলা নাই সকল ধনাত্মক জোড় সংখ্যা বেজোড় সংখ্যা, তাহলে ইনক্রিমেন্ট 2 করে করতে আর কি। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছে মানে সেখানে আসলে সকল ধরনের ধনাত্মক ঋণাত্মক সব মানে জোড় বিজোড় সকল সংখ্যাই আছে আসলে, তাহলে ইনক্রিমেন্ট এক এক করে। আচ্ছা, তারপর আমরা মোড ইউজ করব ইফ মোড n, 8 8 দ্বারা বলছে তো 8 নট ইকুয়াল 0 গো টু ধরো দিলাম 20। প্রোগ্রামটা আগেরটা আমি লিখতেছি, ব্যাখ্যা দিতেছি। প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স n 20 কন্টিনিউ স্টপ ইন্ট। তো আমরা মূলত প্রায় এই জাতীয় প্রোগ্রামগুলো একটু মুখস্থ করে থাকি, যেমন অনেকে আমরা হয়তো জিনিসটা একটু বুঝি না, তো আমরা আসলে এটা বুঝে করার চেষ্টা করবো। যদি জিনিসটা বুঝে করার চেষ্টা করি তাহলে আমাদেরকে একাধিক প্রোগ্রামের ভিতরে মানে গুলি ফেলার সম্ভাবনাটা কি আর থাকবে না। তো এখানে লিখলাম যে ডু 20 n 199। তো কম্পাইলার মূলত বলছিলাম যে অনুবাদ মানে কম্পাইলার মূলত লাইন টু লাইন কাজটা করে, অর্থাৎ কন্ট্রোলের স্টেটমেন্টটা মূলত লাস্ট লাইন টু লাইন মানে অনুবাদ করে। তো প্রথমে এখান থেকে একটা ফার্স্ট মান নেবে ডু 20 n ইকুয়াল টু 199। তো ধরে নিলাম n নামে এখানে একটা ভ্যারিয়েবল আছে, যে ভ্যারিয়েবলের ভিতরে 1 থেকে 99 ডাটা মান নিব আর কি, আমি এক এক করে বাড়তে থাকবে। তো এখানে কিছু ভ্যারিয়েবল আছে যেগুলোতে আমি মানগুলো কি ছাপাবো, তো এগুলো পেয়ে আর কি বা বিভিন্ন একটা স্টোর আর কি ছাপাবো। তো এলান থেকে এলানে আসবে, এলান থেকে এলানের একটা ফার্স্ট মান নেবে, সেটা নিলে ধরো প্রথম থেকে 1 নিল, 1 নিয়ে এলান থেকে এলানে আসবে। ইফ মোড n, 8 এবার n এর জায়গায় তো আমরা 1 ধরছি, তাহলে মোড 1, 8 এই যে মোড 1, 8। তো আমরা মোডের ক্ষেত্রে কালকে দেখছিলাম সূত্রটা কি। আচ্ছা, আমি n, কি সূত্রটা লিখতেছি সেটা ব্যাখ্যা দিতেছি। মোড n, 8 সূত্র ছিল n মাইনাস n স্ল্যাশ অফ k অ্যারিস্ট্যাটিক্স n k। তো এই সূত্রের মধ্যে আমরা 1 k জিনিসটা দেখি আসলে। মোড 1, 8 তাহলে বুঝায় 1 মাইনাস 1 স্ল্যাশ অফ 8 অ্যারিস্ট্যাটিক্স 8। তাহলে 1 মাইনাস 1 কে 8 দিয়ে ভাগ করলে আমরা 0 পয়েন্ট সামথিং পাবো, তাহলে পূর্ণ সংখ্যা 0টা নিব আমরা অ্যারিস্ট্যাটিক্স 8। তাহলে 1 থেকে গুণ করলে আসলে এখানে একই পাবো। তো আমাদেরকে লাইনটা বলছে ইফ মোড n, 8 নট ইকুয়াল 0, যদি মোড n, 8 এর মানটা যদি নট ইকুয়াল 0 না হয় তখন গো টু বলছে 20 নেবে লেভেল উইথ লাইনে চলে আসতে বলছে। আর এটা যদি সত্য না মিথ্যা হয় তাহলে অবশ্যই কম্পিউটার কন্ট্রোলে এলাইন থেকে এলাইনে চলে আসবে, কারণ আমরা বলছিলাম যে কম্পাইলার মতো লাইন টু লাইন অনুবাদ করে, ফার্স্ট এলাইন থেকে এলাইনে আসবে, এলাইন থেকে এলাইনে আসবে, এলাইন থেকে এলাইনে আসার কথা। তবে এখানে আমি এই দ্বিতীয় লাইনের ক্ষেত্রে যে গো টু 20 দিলাম তার দ্বারা বোঝায় এই দ্বিতীয় লাইন থেকে লাইনটা তৃতীয় লাইনে আসবে না। কখন আসবে না? যদি মোড n এর মানটা নট ইকুয়াল টু 0 হয়, যদি 0 না হয় তখন কন্ট্রোলটা এটা যদি সত্য হয় কন্ট্রোলটা 20 নম্বর লাইনে নামে চলে আসবে, আর এই তৃতীয় লাইনে আসবে না। তবে আমরা দেখতেছি এই যে নট ইকুয়াল টু 0 এই গো 20 এর মানটা মোড 1 কে এর মানটা কত আসছে 1 আসছে, তাহলে এটা কি 0? এটা তো 0 না, এটা যদি 0 না হয় তাহলে গো টু 20, তাহলে এই লাইনে চলে আসবে। এই লাইনে চলে আসলে কি লাইনে কি আছে 20 কন্টিনিউ, তাহলে 20 কন্টিনিউ ডু লুপ রিপিট হয়ে এর আরেকটা মান নেবে।
তো n এর যদি মান নেয়, n এর ফার্স্ট মান ছিল 1, এখন এই মানটা কাটছে, এখন নিচে কত 2 ধরে নিলাম, এখন নিচে কত 2, n মানটা 2 নিয়ে এখানে আসে আবার চেক করবে এই একই সূত্রে মোট n মোট 2,8, তাহলে আসবে 2 মাইনাস 2/8 অ্যাস্টেরিস্ক 8, তাহলে 2 কে যোগ 0 পয়েন্ট সামথিং আগেরটাই, তাহলে এখানে 2, তাহলে এখানে পাবো আমরা কত 2 পাইছি। এখানেও দেখলাম আমরা যে মোট 2,8 এর মানটাও কিন্তু এখন এখানেও কিন্তু শূন্য আসে না, নট ইকুয়াল আসছে, যেহেতু এটা এখন সত্য হয়েছে আবার, তাহলে কম্পাইলার কন্ট্রোলটা এই লাইন থেকে এই লাইনে আসবে না, এই লাইনে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই অনুযায়ী চলে আসবে, বলতে গো টু 20, এটা সত্য হয়েছে, এটা যেহেতু এই লাইন থেকে কন্ট্রোলটা এই লাইনে চলে আসবে, তৃতীয় লাইনে চলে আসবে, চতুর্থ লাইনে চলে আসবে, এখানে আছে 20 কন্টিনিউ, তারপর এখান থেকে ডু লুপটা আবার রিপিট হবে, রিপিটের আরেকটা মান নিবে, ধরলাম এই মান নিতে 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 শেষ পর্যন্ত ধরো আমরা 8 পর্যন্ত নিল, ধরো এই 8 মানটা নিচে নিতে নিতে 8 যদি নেয় তাহলে এই লাইন থেকে এই লাইনে আসবে, তাহলে এটা কি আসে মোট 8,8, তাহলে 8,8 মানে 8 মাইনাস 8/8 অ্যারিস্ট্যাটিক সেট, তো তাহলে এখানে কি আসে, এখানে আসে 8 মাইনাস 8/8 মানে কত 1, অ্যারিস্ট্যাটিক্স কত 8, তাহলে 8 মাইনাস 8 কত আসছে 0 আসছে। তো এভাবে মান নিতে নিতে যদি 8 পর্যন্ত নেয় তখন 8 এর জন্য দেখতেছি আমরা যে মোট n = 0, এটা কি নট ইকুয়াল টু 0 নাকি ইকুয়াল 0, এটা আসছে নট ইকুয়াল 0 আসছে, তাহলে কন্ট্রোল কি আর এই লাইনটা সত্য হয়েছে, তাহলে কন্ট্রোলটার গো টু 20 লাইনটা যাবে না, এটা তো মিথ্যা হয়েছে, নট ইকুয়াল টু 0 হয় নাই, মোট 8,8 নট ইকুয়াল টু 0 না, মোট n 8,8 তো ইকুয়াল 0 হয়েছে, তাহলে কম্পাইলার কন্ট্রোলটা এই লাইন থেকে এই লাইনে আসবে না, তাহলে স্বাভাবিকভাবে কন্ট্রোলটা এই লাইন থেকে এই লাইনে চলে আসবে, এই লাইনে কি করছে ফ্রিড অ্যারিস্ট্যাটিক্স n করছে, অর্থাৎ n মানটা প্রিন্ট করতে বলছে, তো n কোন মানটা প্রিন্ট করতেছে 8 এর জন্য যাচাই করছি আমরা, তাহলে n এর ওই 8 মানটা প্রিন্ট করছে, এখানে n এর 8 মানটাকে ভরে যাবে, অর্থাৎ এই 8 এর মানটাকে কি করবে এই প্রিন্ট করে ফেলছে, এবং 8টা কিন্তু বিভাজ্য সংখ্যা, তো এরপর 20 কন্টিনিউ এই লাইনে আসবে, পরে n এর পুনরায় আবার 8 এর পরে 9 10 11 13 দিয়ে দেখবে, সবগুলোর ক্ষেত্রে দেখবো যে নট ইকুয়াল আসবে, যখনই আমরা এখানে 16 পর্যন্ত নিব মানটা আমরা, তখন এখানে আমরা 16 হবে, তখন কি হবে, তখন ওই 60 মানটাও প্রিন্ট করবে আর কি হবে, যখন এভাবে নিবে তখন এই যখন এরকম থাকবে মোট 16,8, তখন পাবো আমরা 16 - 16/8 দাও অ্যারিস্ট্যাটিক্স কত 8, তাহলে 16 তাহলে থাকবে 2 অ্যারিস্ট্যাটিক্স কত 8, তাহলে 16 - 16 = 0, তো যখন এভাবে মান নিতে নিতে যখন 16 পর্যন্ত যাবে তখনই দেখবে আবার দেখা যাবে কি যে মোট 16,8 এর মানটা কি হয়েছে ইকুয়াল 0 হয়েছে, তাহলে এই লাইন তো আর গো টু আর এই লাইনে আসবে না, তখন স্বাভাবিকভাবে এই লাইন কন্ট্রোলটা এই লাইনে চলে আসি, n এর মানটা প্রিন্ট করবে, সেটা মান কত 16, এটা প্রিন্ট করছে, তাহলে দেখো এটার মাধ্যমে কিন্তু আমরা বিভাজ্য যেগুলো শুধু সেগুলো পাইতেছি আর ছোটগুলো পাইতেছি, অন্যগুলো কিন্তু পাইতেছি না, তাহলে এটা হলো বিভাজ্যতার সংখ্যা কিভাবে লিখতে হয় সেটার ফটান প্রোগ্রাম। আচ্ছা আমরা যদি উল্টাটা করতাম, অর্থাৎ আমরা যদি এখানে বলতাম যে বিভাজ্য ধারা বিভাজ্য নয় ওগুলো প্রিন্ট করো, তাহলে কিছুই করবো না, শুধু এই জায়গায় একটা ইকুয়াল দিয়ে দিব, এটাতে ইকুয়াল দিয়ে দিব আর সব সেম, তাহলে কি হবে দেখো, তাহলে মোট n,8 এটা যদি সত্য হয় তাহলে কন্ট্রোলটা এখান থেকে লাইনে চলে আসবে, সত্য মানে বিভাজ্য হয় আর কি, তখন কি কন্ট্রোলকে লাইন থেকে লাইনে আসি মানটা প্রিন্ট করবে না, সত্য হলে তো লাইন থেকে লাইনে চলে আসবে, চলে আসার পরে আবার এখান থেকে মান নিবে, এভাবে কাজ চলবে আর কি, যখনই এটা মিথ্যা হয়ে যাবে মোট n,8 এটা তো মিথ্যা হয়ে যাবে, তখন কন্ট্রোলটা তো আর এই লাইন থেকে লাইনে আসবে না জাম দিয়ে, তখন স্বাভাবিক এই লাইন থেকে লাইনে আসি ওই অবিভাজ্য সংখ্যাগুলো কি করবে এখানে এভাবে প্রিন্ট করে ফেলবে, তাহলে বিভাজ্য অবিভাজ্য দুটোগুলো প্রায় দেখলাম একই প্রোগ্রামের মাধ্যমে করা যাবে, যদি এক জায়গায় নট ইকুয়াল এক জায়গায় কি ইকুয়াল, তো আশা করি তাহলে আজকে তোমরা এই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা এটা বুঝেছো। তো আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখব, তো আমি এটা বুঝতেছি, আচ্ছা তো এখন আমরা মৌলিক সংখ্যা কি না তাই একটা প্রোগ্রাম দেখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, বলছে রাইট এ ফরট্রান প্রোগ্রাম দ্যাট রিডস অ্যান ইন্টিজার n > 2, আমাদেরকে বলছে একটা ফরট্রান প্রোগ্রাম লেখার জন্য যা পূর্ণ সংখ্যা n পড়বে এবং n মৌলিক কিনা সেটা যাচাই করবে, আমাদেরকে বলছে সমস্যাটাতে একটি ফরট্রান প্রোগ্রাম লিখো, ফরট্রান প্রোগ্রাম লিখো যা n কে রিড করবে, অর্থাৎ n কথাটা বলে দিবে না, n মানকে রিড করবে মানে পড়বে, এবং n মৌলিক কিনা সেটা তো একটা ফরট্রান প্রোগ্রাম কিনা তা নির্ণয়ের জন্য
অর্থাৎ একটি ফরওয়ার্ড প্রোগ্রাম লিখো যা n এর মানকে পড়বে এবং n মৌলিক কিনা তা যাচাই করবে। আচ্ছা, তা যাচাই করবে। আচ্ছা, তো n এর ওই সকল মানগুলো পড়বে শর্ত দেওয়া আছে n গ্রেটার দেন 2, অর্থাৎ 2 থেকে বড় সকল n এর মানটা পড়ে যে কোনো একটা মান n এর মান 2 থেকে বড় n এর একটা মান ধরে ওই মানটা কি মৌলিক কিনা এটা যাচাইয়ের জন্য একটা ফরওয়ার্ড প্রোগ্রাম লিখতে বলছে। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ম্যাথে 15 তে আসছে। না এটা তো নর্মাল নাই, সরি নর্মাল নাই, হ্যাঁ এটা 15 তে আসছে। এছাড়া এটা যত সম্ভব 18 তে আসছে, ঠিক আছে, আমার মনে নেই। আচ্ছা, তো তাহলে আমরা শুরু করি। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো যেহেতু এখানে বলছে আমাদেরকে যে মানটা রিড করতে হবে, n মানটা পড়তে হবে, n মান তো কত আমরা জানি না, তো আমরা বলে দেব কম্পাইলারকে রিড অ্যারিথমেটিক্স এন্ড কম্পাইলার এটা কোনো একটা মান ধরে আমাদেরকে মানে কোনটা মৌলিক সংখ্যা যে কোনটা নিয়ে আমাকে বলবে যে ওই সংখ্যাটা কি মৌলিক নাকি মৌলিক না। সেজন্য n এর মানটা আমাদেরকে রিড করতে হবে। সেজন্য লিখতেছি রিড অ্যারিথমেটিক্স n আমরা নাও রিড করছি। একটা শর্ত দিয়েছে n এর ওই সকল মান নিতে হবে যেগুলো 2 থেকে বড়, 2 থেকে ছোট মানটা নিতে পারবো না আমরা। তাহলে এখানে নির্দিষ্ট উল্লেখ করে দিতে হবে যে n এর ওই সকল মান নিব যেগুলো 2 থেকে বড়, 2 থেকে ছোট হবে না। n এর মান যদি 2 থেকে ছোট হয় তাহলে কি হবে? তাহলে অবশ্যই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, আর প্রোগ্রাম তো ছোট মান তো নিতে পারবো না, রিটার্ন তো মানতে নিতে পারবো না। সুতরাং এখানে কন্ডিশনটা দিতে হবে যে 2 থেকে বড় যদি ছোট হয় তাহলে কি হয়। ইফ n less than 2, n এর মান যদি 2 থেকে ছোট হয় তখন কি প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, তো প্রোগ্রামটা কি কাজ করবে না, এখানে স্টপ হয়ে যাবে, তার কারণ n মানে 2 থেকে বড় বলছে আমাদেরকে। আচ্ছা, তো তারপরে আমরা স্বাভাবিকভাবে লেভেল লুপ ইউজ করতেছি। ডু দিলাম ধরো 20 i দিলাম ইকুয়াল টু, এখানে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তো i দিয়ে আমরা মান কোন মান থেকে কোন মান নিব। স্বাভাবিকভাবে আমরা কোন একটা সংখ্যা কি মৌলিক না সেগুলো জন্য কি করি, স্বাভাবিকভাবে আমরা সাপোজ যদি বলি যে 40, এই সংখ্যাটা কি মৌলিক না, এটা জন্য কি করি স্বাভাবিকভাবে আমরা যে সংখ্যাটা থাকে সেটাকে 2 দিয়ে ভাগ করে যা পাই কত 20, 20 নিচে যত সংখ্যা আছে সবগুলো সংখ্যা যদি 40 দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তখনও বলতে পারবো এই 40 সংখ্যাটা কি বিভাজ্য মানে মৌলিক না। আর যদি এমন হয় যে 40 সংখ্যাটাকে যদি ভাগ করে যে সংখ্যাটা পাবো তার থেকে ছোট যত সংখ্যা আছে সকল সংখ্যা দ্বারা যদি 40টা নিঃশেষে বিভাজ্য যায় তখন বলতে পারবো যে এটা মৌলিক না, এটা তার একটা যৌগিক। তাহলে আমাদেরকে ক্রাইটেরিয়া হলো যে মৌলিক সংখ্যা আছে জন্য আমাদেরকে সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করার পরে অর্ধেক সংখ্যাটা যাচাই করব, তার অর্ধেক যে ছোট ছোট সংখ্যা আছে ওই সকল সংখ্যা দ্বারা কি মানে ওই সংখ্যাটা বিভাজ্য নাকি বিভাজ্য না সেটা আমরা যাচাই করতে হবে আর কি। তো সেই জন্য আমাদেরকে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, সুতরাং আমরা 2 থেকে শুরু করব। 2 নিলাম আমরা 2 এবং n/2, কারণ আমরা যে মৌলিক সংখ্যা যাচাই করব সেটাকে 2 দিয়ে ভাগ করে তার থেকে ছোট যত সংখ্যা আছে সবগুলো তো আমরা যাচাই করে দেখবো যে ওই সংখ্যাটাকে আরেকটু নিঃশেষে বিভাজ্য নাকি নিঃশেষে বিভাজ্য না। যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে এটা মৌলিক না, আর যদি নিঃশেষে বিভাজ্য হয় নিঃশেষে বিভাজ্য হলে এটা কি মৌলিক না, নিঃশেষে বিভাজ্য না হলে এটা কি মৌলিক। তো তাহলে আমরা লিখলাম 2 n/2 কত 1। আচ্ছা, তো এরপরে ইফ মোট i, n, i equal 0 go to সবাই একটা লেভেল নাম্বার দিলাম এখানে 15 এখানে লেভেল নাম্বার দিয়েছি 20, তাহলে 20 কন্টিনিউ ব্যাখ্যাটা দিয়ে দিছি, এটা একদম ইজি। 20 কন্টিনিউ প্রিন্ট arithmetics n is a prime n হলো একটা মৌলিক, স্টপ 15 print arithmetics n
ইজ নট এ প্রাইম, নট প্রাইম। আচ্ছা, তারপর স্টপ, তারপর ইন্ট। আচ্ছা, তো এটা হলো যে মৌলিক সংখ্যা নিয়ে একটা ফোটা প্রোগ্রাম। আসলে কাছে কীভাবে হয় দেখো, এটা আসলে কীভাবে কেন লেখা হয়েছে। তো আমরা তো এনের মান জানি না, তো কম্পাইলার কি করবে, নিজে ইচ্ছা মতো একটা মৌলিক সংখ্যা মানে একটা সংখ্যা ধরে নেবে আর কি। তো আমরা ধরে নিলাম সাপোজ যে কম্পাইলার এনের একটা মান ধরছে, সেটা সাপোজ ধরে নিল ধরো 13, কম্পাইলার ধরো 13 সংখ্যাটা ধরে নিয়েছে, একটা ইচ্ছা মতো কম্পাইলার সংখ্যা 13 ধরে নিয়েছে। এখন এই 13টা কি মৌলিক নাকি মৌলিক না, কম্পাইলার যখন এই ধাপগুলোর মাধ্যমে যাচাই করে আমাদের একটা ফলাফল দিবে আসলে কি এই 13 সংখ্যাটা যে কম্পাইলার ধরছে সেটাকে আসলে মৌলিক নাকি মৌলিক না। তো এরপরে কি হবে দেখো, এখান তো কোনো কাজ নাই, এখান তো দুইটা ছোট জন্য নাই, দুটো বড় জন্য, তাহলে এখান থেকে আসতে হবে। তো এরপরে এখান থেকে আরেকটা মান নিবে, আর ধরলাম এখানে একটা ভ্যারিয়েবল আছে যেখানে 2 থেকে, আচ্ছা এখানে n/2 যেহেতু লিখছি, n মানে কত 13, 13/2 মানে কত 6 পয়েন্ট সামথিং, ধরে নাও প্রায় 6 পর্যন্ত আর কি। তাহলে 6 এর নিচে যে সংখ্যা আছে ওই সবগুলো সংখ্যা কি 13 এর নিচে বিভাজ্য কিনা বা বিভাজ্য না, সেটা যাচাই করব এটার মাধ্যমে আর কি। তো এখন এই লাইন থেকে এই লাইনে আসবে মোট ni, তো n কত ছিল 13, তাহলে মোট 13, i ফার্স্ট ইনিশিয়াল ভ্যালু কত 2 নিল ধরো 2 মোট 13 2। এখন এই মোট 13 2 যদি ইকুয়াল 0 হয় তখন গো টু 15 বলছে, কারণ আমাদের 50 নাম্বার লাইনে কি আছে প্রিন্ট n ইজ নট প্রাইম। আর যদি এই লাইনটা মিথ্যা হয়, সত্য না হয় মিথ্যা হয়, তখন কম্পাইলার কন্ট্রোলটা এই লাইনে আসি কন্টিনিউ করে মান এখান থেকে আবার নিবে, এও চলবে আর কি। জিনিসটা কি হয় দেখো, এটা তো আমি বের করি তাহলে কি হবে 13 30/2 আর স্ট্যাটিক্স কত 2, তাহলে 13/2 মানে 6 পয়েন্ট সামথিং মানে 6 আর স্ট্যাটিক্স 2 তাহলে 13 - 12 মানে কত আছে 1। তাহলে বলো এই যে মোট 32 এটা কি ইকুয়াল 0 হইছে, এটা তো নট ইকুয়াল 0 না, 1 আসছে না, এটা কি ইকুয়াল না। তাহলে কন্ট্রোল কি গো টু 15 এই লাইনে আসবে, 15 এর লাইব্রেরিতে লাইনে আসবে না, যেহেতু এটা সত্য না এটা মিথ্যা এই ওই 2 এর জন্য, সেজন্য কম্পিউটার কন্ট্রোলটা এই লাইন থেকে 20 কন্টিনিউ এই লাইনে চলে আসবে, ফর লাইনে আসবে আর কি। এই লাইনে আসে এই লাইনে কি আছে 20 কন্টিনিউ, ওটা 20 নাম্বারটা কন্টিনিউ করতে বলতেছে লাইব্রেরি লাইনটা। এই 20 নাম্বার লাইব্রেরি কি আছে এখানে আছে 2 ডুপ্লিকেট আর কি, এখান থেকে 2 এর পরে 8টা মান নিতে বলছে। আর ফার্স্ট টাইম ছিল 2, এক এক করে নিতেছি, তো 2 কাট এখন নিতেছি আমরা 1 যাচাই করব একই ভাবে, এখানে আসবো মোট ni, আচ্ছা ni এত 13 ফিক্সড, i ফর মান আছে 3, সরি i ফর মান আছে 3, তাহলে মোট 13 3 আর স্ট্যাটিক্স 3, তাহলে এটা 3, তাহলে এটা 3, তাহলে 300 কত এটা, আচ্ছা 13 আর 3 3 তারিখে 9 3 3 4 12 4 বাই সামথিং 4 আসছে, তাহলে এটা 12। তাহলে এখানেও দেখলাম যে 3 এর জন্য যে মোট n, i অর্থাৎ 13,2টা কিন্তু এখন এখানে ইকুয়াল হয় নাই, এখন এটা নট ইকুয়াল অর্থাৎ ইকুয়াল 0 হয় নাই আর কি। এটা যদি সত্য হয় গো টু 15 নাম্বার লাইনে যেতে বলছে, অর্থাৎ এই লাইনে কি আছে 15 লাইনে m ইজ নট প্রাইম মৌলিক না, ওই সংখ্যাটা প্রিন্ট চলে আসবে প্রিন্ট করতে বলছে আর কি। আর এটা যদি মিথ্যা হয় তো কন্ট্রোলটা তো আর 50 নাম্বার লাইনে এখানে আসবে না, স্বাভাবিকভাবে সিকোয়েন্স অনুসারে এই লাইন থেকে এই লাইনে আসবে, যেহেতু এটা ইকুয়াল না তো অবশ্যই এই লাইন থেকে এই লাইনে আসবে, 20 কন্টিনিউতে আসবে। 20 কন্টিনিউ করতে বলছে মানে কি ডুপ্লিকেটে আবার রিপিট করতে বলছে। তো i এর পরে 8টা মান নিবে, 3 নিচে আর এর মান কাটা এবার ধরো 4 নিচে, তো 4 পর্যন্ত নিবে আর কিভাবে লাস্ট পর্যন্ত ধরলাম এখানে 5, ধরো 5 পর্যন্ত নিল শেষ পর্যন্ত, 5 পর্যন্ত যদি নেয় নিতে এখানে আসলো আবার, তাহলে এখানে আবার তাতে করবে 13 5, তাহলে 13 5 তাতে করবে এখন, তাহলে 13 5, তাহলে 13 5, তাহলে 13 5, তাহলে 5 2 গুণ 10 2 পয়েন্ট সামথিং, তাহলে এখানে 10, তাহলে 13 থেকে 10 থাকে কত এখানে 3। তা দেখতেছি আমরা এই 5 এর জন্য কিন্তু এটা ইকুয়াল না, মোট 13 5 মানটা কিন্তু ইকুয়াল না, এটা নট ইকুয়াল 3, তাহলে কন্ট্রোলটা তো আর গো টু 15 এটা সত্য যেহেতু না, কন্ট্রোল তো এই লাইন থেকে এই লাইনে আসবে না, স্বাভাবিকভাবে এই লাইন থেকে সে ফর লাইনে আসে 1 ফর মানটা আবার মানটা কন্টিনিউ করবে। তো লাস্ট মান ছিল 6, এখন 5 কেটে 6 মানটা নিল, 6 নিয়ে এই লাইনে কিন্তু এই লাইনে আসবে, তাহলে এখানে যদি না তাহলে কি আসে 13, 6 6 6 6, তাহলে 6 2 গুণ 12 2, তাহলে এখানে 6 2 গুণ এখানে কত 12, 13 থেকে 12 থাকে কত এখানে এটাও কত 1, তাহলে দেখলাম আমরা লাস্ট মান ছিল 6, তাহলে 6 থেকে 6 জনও দেখলাম কিন্তু আমার এখানে আবার 13 6, এটাও কিন্তু আবার ইকুয়াল 0 না, এটাও নট ইকুয়াল 1, তাহলে এই লাইন কি কার্যকর করবে, এই লাইন মানে কি গো টু 15, এই লাইন সত্য যেহেতু না, এই লাইন তো সত্য হলে না এই লাইন থেকে এই লাইনে আসবে,
এই 15 লেভেলে তো লাইনে আসবে। এটা যদি এখন সত্য না, তাহলে কম্পিউটার কন্ট্রোল তো আর এখান থেকে আর এখানে আসবে না, স্বাভাবিকভাবে সে নিচে লাইনে আসবে। নিচে লাইনে আসার পরে সেখানে মান দিতে পারবে। লাস্ট মতো 6 পর্যন্ত ছিল এখানে, মান নেওয়া তো হয়ে গেছে, তাহলে এই 20 কন্টিনিউ লাইনটা কি রিপিট হওয়া বন্ধ হয়ে যাবে। আর লাস্ট ভ্যালু আবার 6 পর্যন্ত নিয়ে ফেলছি, ভ্যালু যদি এটা যখন বন্ধ হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে এলাইন থেকে এলাইনে আসবে। এলাইনে কি আছে, প্রিন্ট n ইজ এ প্রাইম, ওই n মানটা যেটা প্রাইম সেটা প্রিন্ট হবে। তো n এর মান কত ছিল এখানে, তাহলে 30, তাহলে এখানে n মানটাতে 30 মৌলিক সংখ্যা সেটা প্রিন্ট করে দেবে। অর্থাৎ এই n 30 ইজ এ প্রাইম নাম্বার, ইজ এ প্রাইম নাম্বার, এটা আমাদেরকে এই ফলাফলটা প্রদর্শন করবে। ফলাফলটা আমাদেরকে এখানে প্রদর্শন করবে। অর্থাৎ আমরা একটা মৌলিক সংখ্যা যদি যাচাই করতে চাই, তখন ওই সংখ্যার অর্ধেকের থেকে কম, অর্ধেকের নিচে যে সংখ্যা আছে সবগুলো সংখ্যা দেখতে হবে ওই সংখ্যাটা কি নিঃশেষে বিভাজ্য নাকি বিভাজ্য না। ওই সংখ্যাটা যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে এটা মৌলিক না। ওই সংখ্যাটা যদি নিঃশেষে বিভাজ্য না হয় তখনও বলতে পারবো ওই সংখ্যাটা মৌলিক। তাহলে আমরা এখানে 30 একটা মান ধরে দেখলাম আসলে কিভাবে কন্ট্রোলটা ঘুরে 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 শেষ পর্যন্ত আমাদের ফাইনালি বলছে যে n ইজ এ প্রাইম নাম্বার। সাপোজ ধরো এখানে একটা যদি অন্য একটা সংখ্যা বলতাম আমরা এখানে 30 না বলে ধরো n কম্পাইলার একটা মান ধরছে, ধরো এখানে ধরছে 11 যদি ধরে তাহলে এখানে 11, তাহলে এখানে 11 যদি হয় যে 11 এটা 11 আর এটা কত, সরি এটা তো 11, হ্যাঁ, আর এটা ধরো নিতে নিতে মানটা 11 কে তাহলে যদি ভাগ করো n/2 না, 11/2 মানে কত, 11 আচ্ছা 11/2 মানে কত 5 পয়েন্ট সামথিং, 5 পয়েন্ট সামথিং। আচ্ছা এখানে তো বসাও তাহলে 11 বলেছি আমি, 11 এটা কত, এটা হচ্ছে ধরো 5 নাম্বার থেকে করলাম, তাহলে এটা 11, তাহলে এটা 11, তাহলে এটা 5, এটা 5, তাহলে এটা 11, এটা 2 × 5, আচ্ছা ইকুয়াল, আচ্ছা এরকম হবে আর কি লাস্ট একটু। আচ্ছা তাহলে এইভাবে কি করতে হয়, একটা মান ধরে এভাবে কি এভাবে যাচাই করে করে শেষ পর্যন্ত কি n এর মৌলিক নাকি মৌলিক না সেটা কি যাচাই করতে হয় আর কি। তো এখান থেকে কম্পিউটার আমরা একটা মান 30 নিয়ে কাজ করছি, অর্থাৎ কম্পিউটারের ইচ্ছা মতো একটা মান ধরবে আর কি, ধরে এভাবে কাজগুলো করে করে যদি এটা মৌলিক হয় তখন এটা কি প্রিন্ট করবে, আর এটা মৌলিক যদি না হয় তখন কি এটা এভাবে কি নট প্রাইম এটা কি প্রিন্ট করবে, মানে এটা বলবে যে আসলে এটা কি প্রাইম নাম্বার না। তাহলে আশা করি তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা কিভাবে করছে এটা বুঝছো, অর্থাৎ কম্পিউটার কন্ট্রোলটা কিভাবে কাজগুলো করে আসলে এটা বুঝছো। তো তাহলে আমরা পরের লেকচার থেকে এই সিম্বল প্রোগ্রামের আরো যে টপিক আছে, বিশেষ করে ফিবোনাকি সিকোয়েন্সের কিছু প্রোগ্রাম আছে, আমরা পরের লেকচার থেকে ফিবোনাকি সিকোয়েন্সের কিছু প্রোগ্রাম নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।